আরবি ভাষা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আমরা শিখব আরবি গণনা। আমরা যারা নতুন তাদের জন্য আজকের আরবিমূলক ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। হিসাবের ক্ষেত্রে আরবি গণনা শেখা দরকার। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আরবি, পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক। সফর অর্থ হচ্ছে শূন্য। শূন্যকে আরবিতে বলা হয় সফর। ওয়াহেদ অর্থ হচ্ছে এক। এক আরবিতে বলে ওয়াহেদ। ইতনেন অর্থ হচ্ছে দুই। দুইকে আরবিতে বলে ইতনেন। তালাতা অর্থ হচ্ছে তিন। তিনকে আরবিতে বলে তালাতা। আরবা অর্থ হচ্ছে চার। চারকে আরবিতে বলে আরবা। খামসা অর্থ হচ্ছে পাঁচ। পাঁচকে আরবিতে বলে খামসা। সিত্তা অর্থ হচ্ছে ছয়। ছয়কে আরবিতে বলে সিত্তা। সাবা অর্থ হচ্ছে সাত। সাতকে আরবিতে বলে সাবা। তামানিয়া অর্থ হচ্ছে আট। আটকে আরবিতে বলে তামানিয়া। তিসা অর্থ হচ্ছে নয়। নয়কে আরবিতে বলে তিসা। আশারা অর্থ হচ্ছে দশ। দশকে আরবিতে বলে আশারা। এহাদাস অর্থ হচ্ছে এগারো। এগারো আরবিতে বলে এহাদাস। ইতনাস অর্থ হচ্ছে বারো। বারোকে আরবিতে বলে ইতনাস। তালাতাস অর্থ হচ্ছে তেরো। তেরোকে আরবিতে বলে তালাতাস। আরবাতাস অর্থ হচ্ছে 14। 14কে আরবিতে বলে আরবাতাস। খামাস্তাস অর্থ হচ্ছে 15। 15 আরবিতে বলে খামাস্তাস। সিত্তাস অর্থ হচ্ছে 16। 16কে আরবিতে বলে সিত্তাস। সাহাবাতাস অর্থ হচ্ছে 17। 17কে আরবিতে বলে সাহাবাতাস। তামান্তাস অর্থ হচ্ছে 18। 18কে আরবিতে বলে তামান্তাস। তিসাতাস অর্থ হচ্ছে 19। 19কে আরবিতে বলে তিসাতাস। আশরিন অর্থ হচ্ছে 20। 20 আরবিতে বলে আশরিন। ওয়াহেদ আশরিন অর্থ হচ্ছে 21। 21কে আরবিতে বলে ওয়াহেদ আশরিন। ইতনেন আশরিন অর্থ হচ্ছে 22। 22কে আরবিতে বলে ইতনেন আশরিন। তালাতা আশরিন অর্থ হচ্ছে 23। 23কে আরবিতে বলে তালাতা আশরিন। আরবা আশরিন অর্থ হচ্ছে 24। 24কে আরবিতে বলে আরবা আশরিন। খামসা আশরিন অর্থ হচ্ছে 25। 25 আরবিতে বলে খামসা আশরিন। তিসা আশরিন অর্থ হচ্ছে 26। 26কে আরবিতে বলে তিসা আশরিন। সাবা আশরিন অর্থ হচ্ছে 27। 27কে আরবিতে বলে সাবা আশরিন। তামানিয়া আশরিন অর্থ হচ্ছে 28। 28কে আরবিতে বলে তামানিয়া আশরিন। তিসা আশরিন অর্থ হচ্ছে 29। 29কে আরবিতে বলে তিসা আশরিন। তালাতিন অর্থ হচ্ছে 30। 30কে আরবিতে বলে তালাতিন। আমরা যদি আরবি গণনা 1 থেকে 20 পর্যন্ত শিখি তাহলেই হয়। এখন আমরা সবকিছু একই রকম। ওয়াহেদ তালাতিন অর্থ হচ্ছে 31। ইতনিন তালাতিন অর্থ হচ্ছে 32। আমরা এভাবে এখন গণনা করতে পারবো। আরবাইন অর্থ হচ্ছে 40। 40কে আরবিতে বলে আরবাইন। ওয়াহেদ আরবাইন 41। ইতনিন আরবাইন 42। এইরকম আমরা শিখতে পারবো। খামসিন অর্থ হচ্ছে 50। 50কে আরবিতে বলে খামসিন। ওয়াহেদ খামসিন 51। ইতনিন খামসিন 52। সিত্তিন অর্থ হচ্ছে 60। 60কে আরবিতে বলে সিত্তিন। ওয়াহেদ সিত্তিন 61। ইতনিন সিত্তিন 62। এরকম আমরা গণনা শিখতে পারবো। সাবাইন অর্থ হচ্ছে 70। 70কে আরবিতে বলে সাবাইন। তামানিন অর্থ হচ্ছে 80। 80কে আরবিতে বলে তামানিন। তিসাইন অর্থ হচ্ছে 90। 90কে আরবিতে বলে তিসাইন। মিয়াতুন অর্থ হচ্ছে 100। 100কে আরবিতে বলে মিয়াতুন বা মিয়া। মিয়াতিন অর্থ হচ্ছে 200। 200 আরবিতে বলে মিয়াতিন। তালাতা মিয়া অর্থ হচ্ছে 300। 300 আরবিতে বলে তালাতা মিয়া। এখন এইরকম আরবা মিয়া 400, খামসা মিয়া 500, এইরকম খালি মিয়া লাগাতে হবে। আলফ অর্থ হচ্ছে 1000। 1000 আরবিতে বলে আলফ। আলফ বা ওয়াহেদ আলফ। আলফিন অর্থ হচ্ছে 2000। 2000 আরবিতে বলে আলফিন। ইতনিন আলফিন বা আলফিন এর অর্থ হচ্ছে 2000।
তাহলে আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। খুদা হাফেজ।